সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। হ্যাঁ, সো আজকে আমি আছি আনবক্সিং কুইনের সাথে। কুইন? কি বলবো, প্রিন্সেস বলবো? না, প্রিন্সেসটা বেশি ছোট হয়ে ছোট যায়। হয়ে যায় তাই না? হ্যাঁ, সো আনবক্সিং কুইনের সাথে আছি এবং আজকে আমরা একটা অফকোর্স আনবক্সিংই করব এবং সেই আনবক্সিং যেই পারফিউমটার করব সেই পারফিউমটা নিয়ে মোটামুটি খুব প্রচুর আলোচিত। প্রচুর আলোচিত, অনেক কথাবার্তা হয়েছে এটা নিয়ে। সো আর খুলি না। ইয়া, হুম। এখন আমরা জানবো এই হাইপড ক্রিয়েট করা পারফিউমটা কতটুকু আসলে ওর্থ বাইং ইট। প্লিজ ডু দ্য অনার। না, আজকে তো এটা প্রচন্ড মেয়েদের পারফিউম, সো ইউ উইল ডু দ্য অনার। সামটাইমস আই অনার ইউ ভেরি ভাই ভয় লাগে, মেয়েদের সিরিয়াসলি। একটা পারফিউম, সেটা আমি এভাবে করে কাটাকাটি করতেছি, পরে আবার কি না কি হয়ে যায়। ইদানিং খুব সেনসিটিভ টাইম যাচ্ছে, কার? মানে দেশের আর কি। হ্যাঁ, যে কোনো কিছুতেই মানুষ খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে, খুনাখুনি মারামারি হয়ে যাচ্ছে। সো আমার অনেক, যেভাবে আনবক্সিং করতেছো আসলে দুই একটা মাইট তোমার খাওয়াই উচিত। আমার কাছে মনে হচ্ছে কোরবানির সময় গরুর মাংস যেভাবে কাটি সেভাবে করে কাটতেছি। সো ইয়েস, বক্সের ভিতর আবারও একটি বক্স। তুমি কি আগে কখনো এটা স্নিফ করছো? না না না, করিনি। যার ১,৫০০ পারফিউম আছে সে এখনো কায়ালি স্নিফ করে নাই, ইটস নট রাইট। মানে কায়ালিটা আমার কাছে আসলে প্রথম ব্যাপার হচ্ছে এই ব্র্যান্ডটাই আমার ট্রাই করা হয়েছে খুব কম, বিকজ তাদের মোস্ট অফ দ্য পারফিউম হচ্ছে মেয়েদের। সো লেটস সি। প্রথমেই কায়ালির ভিতর থেকে যেটা বের হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ওপিয়ামের একটা স্টিকার। আমি জানি না এটার বিহাইন্ড দ্য সিন কি, আমিও তুমি জানি না, ভালো বুঝতে পারবা। সো আমি বুঝতে পারছি না। এটা কিনছো কোথা থেকে? সেন্টেড এলিগেন্স। সেন্টেড এলিগেন্স, আচ্ছা হ্যাঁ রাইট। যারা খুব ভালো ওই যে মিনিয়েচারগুলো সেল করে ইয়েস, না? নাইস। অ্যান্ড ইট ওয়াজ প্রি অর্ডার, কারণ তারা নর্মালি ফুল প্রজেকশনের ফুল অর্ডার, বটল হ্যাঁ, আনে না, বটল আনে না, প্রজেকশন না, ফুল সাইজ বটল। ফুল সাইজ বটল হ্যাঁ, আনে না। আচ্ছা ঠিক আছে। সো তোমাকে অনার করে তারা একটা নিয়ে আসছে। অর্ডার করে আনে নাই, তাদের ফুল সাইজও আছে, বেশ কিছু পপুলার পারফিউম তারা আনে, বাট তারা প্রি অর্ডারে আনে। সো তোমার যদি কোনো পারফিউম পছন্দ হয় ইউ ক্যান কানেক্ট উইথ দেম ফর প্রি অর্ডার। প্রি অর্ডার, আচ্ছা ওকে। সো আমার কাছে মনে হচ্ছে ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, যে একটা বক্সের ভিতর বারবার র্যাপ করা থাকে, সেটা করলে আবার আরেকটা র্যাপিং এবং আমি এই জন্যই এটা আনবক্সিং করতে চাই না, কারণ আমি আনবক্সিং করলে লোকজন খুব মায়া লাগে, সবাই বলে এত কষ্ট করে কেন আমি আনবক্সিং করছি। কষ্টের কাজগুলো ছেলেদের দিয়ে করানোটা বেটার। এবং এটা ইট করতে লুকস গুড। আসলেই আমার কষ্ট হচ্ছে। হুম, আমি তো টেনশনে আছি ছুরিটা না ভেঙে যায়। এই যে দেখো, তুমি কত কথা বলে এটা আনবক্সিং করতেছো, আমি আনবক্সিং করলে 30 সেকেন্ডে আনবক্সিং করতাম, তোমার টাইম ইজ রিয়েলি পুয়ার। এটা 30 সেকেন্ড না, এটা তুমি 1 ঘন্টাতেও আনবক্সিং করতে পারতো না। এত অনেস্ট আনবক্সিং মনে হয় কেউ আগে দেখেনি। ওয়াও, এক সাগর লেট রক্তের মি ডু দ্য বিনিময়ে। অনার। হুম, ইয়েস, সি, এই একটু কালারটা সামনে নিয়ে দেখলেই দেখাই। না মেয়েদের আসলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো উই হইতে আর যায়, আমি ভেরি অবসেসড আঙ্গুলও উইথ কাটে দিস ফেলছি। কালার। ইয়েস, দিস ইজ কেয়ালি, এটার নাম হচ্ছে কি, বোয়াজি, ইয়ং বোয়াজি মার্শম্যালো ইন্টেন্স। মানে মার্শমেলোর মধ্যেও আরো অনেক ব্যাপার স্যাপার আছে এবং কালারটাও কিন্তু ওই মার্শমেলোর কালারটাই তারা আনছে, বাকি কাজ আপনি করেন। বোতলটা রিয়েলি, আঙুল কি বেশি কাটছে? না না ইটস ফাইন, যে পরিশ্রম করছে ওইটার জন্য ঠিক আছে। এখন এত পরিশ্রম করছে, দেখা যাক এই পরিশ্রমের সার্থকতা। সার্থকতা। আমি বোধহয় বক্স ছিঁড়ে ফেলবো, ইটস ওকে। ইজি ইজি, টেক ইউর টাইম, অলরেডি ছিঁড়ে ফেলছো, আমি আঙ্গুল কাটছি, তুমি বক্স ছিঁড়ছো, এরপর যদি পারফিউম, ওই দেখো। আই হোপ বক্সটা অ্যাটলিস্ট ইনটেক আছে। এই যে বটল, সি, This is really a good looking bottle. Very nice, এবং এটা ধরে you will feel a very premium vibe. Really really nice, এবং ক্যাপটা is very fantastic. এবং এটা কেনার সময় আমি একটা মানুষের খুব ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে লুবনা আপু। কারণ গ্রুপে যখন দিয়েছি সবাই চিন্তা করছিল ইটস নট ওর্থ হুম, টু প্রাইস, মানে প্রাইড প্রাইস ইজ ভার্সাস, রিয়েলি হ্যাঁ। হাই। এবং সবাই ভাবছিল ইটস সো সুইট, আমি আসলে সুইট নোটটা খুব নিতে পারি না,
তারপরও আমি এটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার গার্লস গ্রুপ, দে জাস্ট লাভ দ্যাট। সো আচ্ছা, তুমি কি এটা আগে ট্রাই করছো? নাইস এ ব্লাইন্ড বাই। ওকে, লেটস সি। নো, তোমার লুবনা আপুকে থ্যাংক ইউ। এখন দিবা কি দিবা না বোঝা যাবে। লেটস ট্রাই ইট ডাউন। আচ্ছা, এটার নোটস এখানেই লেখা আছে বটলের মধ্যে। এখানে আছে ফ্রেশিয়া স্ট্রবেরি, পিঙ্ক মার্শমেলো, ক্রিমি কোকোনাট, হুইপড ভ্যানিলা, পিঙ্ক মাস্ক। আহ আমার পাশে একটা ডেজার্টের স্মেল আসতেছে, মনে হচ্ছে একদম প্রিমিয়াম কোনো বেকারিতে আছি আমি। সেখানে কিচেন থেকে একদম ফ্রেশলি বেকড কোনো একটা বেকারি আইটেম, কোনো কেক উইথ লট অফ বেরিজ, সুইট ভ্যানিলা, হ্যাঁ, এই ধরনের কোনো একটা আমি কিন্তু কিছু কোকোনাটি হচ্ছে। ভাইবটাও পাচ্ছি। না, তুমি তো হাতে দিছো, আমি এয়ারের কথা বলতেছি, এয়ারে আমি এই ভাইবটা পাচ্ছি। আম, এটা আমি টিস্যুতে স্প্রে করব, বিকজ এটা একদমই ফেমিনিন একটা পারফিউম। সো আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। রাস্তাঘাটে বের হইতে হবে, মানুষজন আমাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারে। সো ইটস বেটার। তুমি না আমাকে শিখাইলা যে পারফিউমের কোনো জেন্ডার থাকা উচিত না, না, অফকোর্স এনিওয়ান নাই, ক্যান ওয়্যার ডেফিনেটলি। এনিথিং। হ্যাঁ, অফকোর্স সেই এইটা মানুষ আমি, এখন এইটাই আমি হয়তো ওয়্যার করব যদি আমি কোনো খুব হেভি নোট বেস কোনো পারফিউম দিই, সেটার উপর আমি হয়তো এটা লেয়ার করতে পারি। বাট স্ট্যান্ড অ্যালোন আমার পক্ষে এটা হয়তো আমার জন্য একটু টু ফেমিনিন হয়ে যায় আর কি। দিস ইজ ভেরি নাইস, ইট স্মেলস অন দ্য টিস্যু লাইক কি বলবো, ইটস আ ড্রিঙ্কস, একটা পিওর একটা মার্শমেলো যে ড্রিঙ্কসগুলো থাকে, ভ্যানিলা হেভি, লেকটনিক এবং সব কিছু মিলাই যে ধরনের একটা স্মেল থাকে, আই এম গেটিং দ্যাট কাইন্ড অফ স্মেল। আইসক্রিম একটা ভাইব আছে এটার মধ্যে। আপনার কি লাগছে? আমি এটা ওয়্যার করার সাথে সাথে একটু খাইতেও চাই, ব্যাপারটা সেরকম লাগছে। এক্স্যাক্টলি। সো একদম জাস্ট ফিউ ডেজ ব্যাক আই ওয়েন্ট টু ক্লাব গেলাটো। গেলাটো না জেলাটো হোয়াট এভার। সো ওখানে অনেকদিন পর আমি আইসক্রিম খাইছি, অ্যান্ড ওখানে সামনে যে সাজায় রাখে আইসক্রিমগুলো, ওগুলো তো ট্রাই করতে দেয়। আমরা যেহেতু ওখানে বলছে যে 3টা তুমি পর্যন্ত, অর্ডার করছো নাকি হ্যাঁ, খালি ট্রাই না করছো? অর্ডারও করছি, যেহেতু ওখানে বলছে যে 3টা পর্যন্ত ইউ ক্যান ট্রাই, আমি 3টা ট্রাই করছি। সো আমার কাছে এটার স্মেলটা অনেকটা ওই ধরনের আইসক্রিমই একটা ভাইব দিচ্ছে। সাথে আমি বলবো হচ্ছে যে একদম প্রিমিয়াম কিছু মানে মিল্ক শেক থাকে না, যেটাতে স্ট্রবেরি থাকবে, ভ্যানিলা থাকবে, সেই ধরনের একটা স্মেল আই এম গেটিং। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ওয়েল ব্লেন্ডেড, এবং হচ্ছে টু সাম এক্সটেন্ট পিপল প্লিজিং, খুব মাস অ্যাপিলিং একটা স্মেল। কিন্তু আমার জন্য মনে হয় আমাকে প্লিজ করাটা একটু টাফ হয়ে যাবে, বিকজ ইটস সুইট। আই নিড টু ওয়েট টিল ড্রাই ডাউন, কারণ খুব 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 ডেজার্ট টাইপ গন্ধ আমি আসলে বেশিক্ষণ নিতে পারি না। বাট বেস্ট পার্ট, ইনিশিয়াল পার্ট হচ্ছে এটা হেডেক ট্রিগার করে না। অনেক সময় টু সুইট হলে আমার কাছে খুব মানে ইন্টেন্স মনে হয়, মাঝে মাঝে আমার মাথা ব্যথা করা শুরু করে। বাট এখন পর্যন্ত ইটস গিভিং ফ্রেশ ভাইব। এটা ডেজার্ট সুইট বাট ইটস ফ্রেশ। ইটস আ ভেরি ইউথফুল ইয়াং কাইন্ড অফ পারফিউম। মানে আমি বলবো হচ্ছে যে অ্যাবসোলুটলি কিপ ইট ইন মাইন্ড যে এই পারফিউমটা ওয়্যার করার সময় ডোন্ট স্প্রে মোর দ্যান 4। 4টার বেশি স্প্রে করলে এটা আপনাকে ডেফিনেটলি একটু বদার করবে। প্লাস ইটস আ নাইট পারফিউম, ইটস আ পার্টি পারফিউম। এটা এমন না যে আপনি খুব সিরিয়াস কোনো অকেশনে আপনি ওয়্যার করবেন, এটা হচ্ছে প্লেফুল টাইম। হ্যাঁ, আপনি ধরেন ডিনারে যাবেন, কলিগরা শুদ্ধা, ফ্রেন্ডরা শুদ্ধা বের হবেন, ঘুরতে যাবেন, শপিংয়ে যাবেন, এই ধরনের মোমেন্টসগুলোতে, বা আপনি যদি কোনো ধরনের কি বলবো ফ্রেন্ডস গেট টুগেদার, এই ধরনের গুলোতে রাতে আপনি এটা ওয়্যার করতে পারবেন উইথ অ্যাটার, লাইক আপনি একটু ওয়েস্টার্নও করতে পারবেন, কামিজের সাথেও আপনি এটা করতে পারবেন। বাট দিস ইজ অলসো হ্যাজ আ ভেরি গর্জিয়াস অ্যান্ড এলিগেন্ট ভাইব অ্যাজ ওয়েল। সো আপনি শাড়ি টাড়ির সাথেও আই থিঙ্ক ইউ ক্যান গো। বাট ডের জন্য আমি এটাকে কখনো রিকমেন্ড করব না। এটা ইটস ফর নাইট। সো বাট এটা আমার ক্ষেত্রে মনে হয় কায়ালি ইজ অলওয়েজ ভেরি ফেমিনাইন পারফিউম, মোস্টলি যেটা রায়হান বলেছে। সো যদি আপনি ফেমিনিটিকে রিপ্রেজেন্ট করতে চান, ইউ ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট বাস অর সুইট জেস্টারে যদি আপনি এই পারফিউমটা ওয়্যার করেন, তাহলে ডে টাইমে হয়তো বা অফিস উইল নট বি ভেরি সুইটেবল অপশন। ইন এসি কন্ডিশন ইট মে প্রজেক্ট ভেরি লাউড, কিন্তু আউটডোরে আই থিঙ্ক ইট উইল গো উইথ ইউর গেট আপ, যদি আপনি সেই ধরনের কোনো অকেশন টার্গেট করে এটা ওয়্যার করেন। বাট ডেইলি ওয়্যার হিসেবে ইয়েস ইট ইজ হার্ড টু ওয়্যার। বাট আবার রায়হান যেটা বললো, লেয়ারিং, সো উইথ লেয়ার হেভি পারফিউমের সাথে এই গন্ধটা আবার খুব যাবে, কারণ ইট উইল টোন ইউ ডাউন ইন এ ভেরি ফেমিনাইন ওয়ে।
সো নর্মালি রায়হানের সাজেশন অনুযায়ী মোস্ট পারফিউম আমার ইউনিসেক্স, সো এটাতে ফেমিনিটি অ্যাড করার জন্য কায়ালি উড বি দ্য বেস্ট পারচেজ ফর মি। এক্স্যাক্টলি। সো এটার প্রাইস পয়েন্ট কেমন? এটার প্রাইস পয়েন্ট আমি এক্স্যাক্টলি বলতে চাচ্ছি না, হ্যাঁ, বাট তুমি একটা রেঞ্জ বলে দাও। yeah, you know Kayali, it will be starting for 15 to, it will go up to 20K. All right, okay. So it is around 15 to 20,000. Yeah. All right. So as of now, তোমার এটাকে যদি আমি রেট করতে বলি, how much you gonna rate this? I will rate this 8 out of 10 8 out of 10. because considering the special occasion, আমার যদি অকেশনটা সেরকম ভাবে ম্যাচ করে যায়, অনেক সময় হয় না যে আমি সব ডে পারফিউম কিনেছি আর সব অফিস ওয়্যার, যেহেতু আমি অফিসে নিয়মিত যে পারফিউমগুলো ইউজ করি সেই পারফিউমগুলোতে বোর হয়ে যাচ্ছি, তখন আমার মনে হয় দিস ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ পারফিউম ইন মাই ক্লোজেট এট দিস মোমেন্ট। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় তোমাদের মানে অনেক সময় হয় না, অফিসের যে গার্লস গ্রুপ থাকে তারা মিলে আজকে প্ল্যান করছে আমরা একটু লাঞ্চে বের হব বা অফিসের পর ঘুরতে বের হবো, ওই ধরনের সময় ইট ক্যান বি আ ভেরি গুড Yes. পারফিউম। সো আমি যদি এটাকে রেট করি, আই উইল রেট দিস 8 আউট অফ 10। কেন? কারণ হচ্ছে sweet marshmallow, vanilla, strawberry, all the sweet notes are here. Still, it is not too sweet. হ্যাঁ, আমি একদম এক্সট্রিম সুইট টাইপের পারফিউমগুলো নিতে পারি না। এই সুইটনেসটা খুব ওয়েল ব্লেন্ডেড, খুব ওয়েল ব্যালেন্সড, এবং বেস্ট পার্ট হচ্ছে যে এইটা আপনাকে কখনোই বদার করবে না যদি আপনি কনসিডারিং ইওর স্প্রে, আপনি যদি মডারেট স্প্রে করেন এটা আপনাকে বদার করবে না। সো এটা কমপ্লিমেন্ট গেটিং, ভালোই প্রজেক্টিং একটা পারফিউম এখনই আমরা পাচ্ছি, বেশ ভালোই এটা ছড়াচ্ছে। এবং রেস্টুরেন্টটা আনবক্সিং করাটাও ঠিক ছিল, কারণ রেস্টুরেন্ট উইল নট গেট ডিফারেন্ট ভাইব। এক্স্যাক্টলি। Dessert থাকবেই ডেজার্ট থাকবে, restaurant-এ। আশেপাশে কেক টেক আছে, কেক ওরা টেক আছে। ওদের আজকে কেকগুলো আরেকটু বেটার স্মেল করবে। সো দ্যাটস অল ফর টুডে। কেয়ারি ইয়ম বোয়াজি মার্শমেলো 81 অনেক কথাবার্তা বলছে, কি বলছে জানি না, খালি মার্শমেলোটাই বুঝতে পারছি। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আমি তোমাকে দিয়ে আনবক্সিং করাতে যাচ্ছি, তুমি আমাকে পরিশ্রমটা করাই দিলা, হাতও কাটাই দিলে। ইটস ওকে, যাই হোক, ইটস ওটা বিলটা দিয়ে দিও। কিসের বিল? থ্যাংক ইউ, কিপ লাভিং। পারফিউমের বিলটা তুমি দিচ্ছ তাহলে? তোমাকে ফ্রি দিয়ে দিছে এটা? না, বিলটা দিবে দেখি তো আমি তোমাকে ইন্ডিকেট করছি। Wow. So that's all for today. Keep loving perfumology and keep smelling good. Take care. বাবা।